আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন করি, আপনি কি এমন একটি রাতের কথা কল্পনা করতে পারেন যেখানে আকাশের সমস্ত দরজা শুধু আপনার জন্য খুলে যায়, যেখানে আপনার দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছায়? শীতের এই ঠান্ডা রাতগুলো কষ্টকর মনে হয়, তাই না? কিন্তু আপনি জানেন কি, এই রাতগুলোতে এক বিশেষ মুহূর্ত লুকিয়ে আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি তাহাজ্জুদ নামাজের। এটি এমন একটি আমল যা শুধুমাত্র আপনার গুনাহ মাফ করবে না, বরং জান্নাতের দরজায় পৌঁছে দিবে আপনাকে, এবং আপনাকে অগণিত সম্পদ এবং রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু সাবধান, এই ভিডিওটি স্কিপ করলে আপনি এমন কিছু অমূল্য তথ্য মিস করবেন যা শুধু দুনিয়া নয়, আখিরাতেও আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্ক্রল করবেন না। আজ আমি এমন কিছু গোপন কথা শেয়ার করব যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আপনার জীবনে কি এমন কোনো দোয়া আছে যেটা কখনো কবুল হয়নি? কল্পনা করুন সেই দোয়াটি এই রাতেই কবুল হতে পারে। আপনি কি সেই সুযোগটি হাতছাড়া করতে চান? যদি উত্তর না, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রাত আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। শীতের রাতে তাহাজ্জুদ পড়ার ফজিলত অবর্ণনীয়। এই রাতের নীরবতায় যখন আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনার জন্য এক অভাবনীয় পুরস্কারের দ্বার খুলে যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তারা রাতের কিছু অংশ তাদের আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে এবং দাঁড়িয়ে ইবাদত করে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করেন। আল্লাহর সেই আহ্বানে সাড়া দেওয়া কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নয়? ভাবুন, যখন আপনি আপনার চাদরের উষ্ণতা ত্যাগ করেন, কনকনে ঠান্ডা পানি দিয়ে উযু করেন, সেই মুহূর্তে আল্লাহ আপনার নাম ফেরেশতাদের কাছে উচ্চারণ করেন। ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতা, দেখো আমার অমুক বান্দা শীতের রাতে উযু করছেন, তোমরা এই বান্দার জন্য সওয়াব লিখতে থাকো। এটা কি আপনাকে অনুপ্রাণিত করে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। এতে রাত্রি দীর্ঘ হয়, তাই তাহাজ্জুদের জন্য পর্যাপ্ত সময় থাকে। শীতকালের ঠান্ডা রাত হলো এমন একটি সুযোগ যখন আপনি আল্লাহর কাছ থেকে বিশেষ কিছু পাওয়ার আশা করতে পারেন। এই রাতে আপনার দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। তাহাজ্জুদ ও জান্নাতের সম্পর্ক কেমন? তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি জান্নাতে যাওয়ার পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে এমন বিশেষ ঘর রয়েছে যার বাইরের দিক ভিতরের থেকে এবং ভিতরের দিক বাইরের থেকে দেখা যায়। এটি শুধুমাত্র তাদের জন্য যারা গভীর রাতে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে। তিরমিজি। আপনার অন্তরের গোপন কথা আল্লাহর কাছে বলুন। আপনার কি জানা আছে, শীতের রাতে তাহাজ্জুদ পড়ার মধ্যে লুকিয়ে রয়েছে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান? আল্লাহ কেবল একটি সিজদার অপেক্ষায় আছেন। এই সিজদায় কি আপনি নিজের মনের কথা আল্লাহকে জানাতে চান না? এক সাহাবী প্রতিদিন গভীর রাতে তাহাজ্জুদ পড়তেন। একদিন তাকে প্রশ্ন করলো এক যুবক, তুমি এত রাত জেগে কেন আল্লাহর ইবাদত করো? তিনি উত্তরে বললেন, আমি চাই যেদিন আমার কবরে একা থাকবো, সেদিন এই রাতের ইবাদত আমাকে আলো দিবে। দোয়া কবুলের গোপন মুহূর্ত। শীতের গভীর রাতে আল্লাহ আমাদের বিশেষ আহ্বান জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ গভীর রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে কিছু চাইবে? আমি তাকে দেব। কে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। এমন সুযোগে আপনি আল্লাহর ডাকার অভ্যাস করবেন না? আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি চিন্তা করুন। কল্পনা করুন, সেই সমস্যার সমাধান যদি তাহাজ্জুদের মাধ্যমে আসে। শীতকালের বিশেষ ফজিলত এবং তাহাজ্জুদের গুরুত্ব কি? প্রিয় ভাই ও বোনেরা, শীতকাল এমন একটি ঋতু যা ইবাদতের জন্য আল্লাহ তাআলার এক অসীম নিয়ামত। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শীতকাল মুমিনদের জন্য বিশেষ পুরস্কারের সময়? কারণ এই ঋতুতে রাত দীর্ঘ, দিন ছোট। ইবনে রাজব রাদিয়াল্লাহু একবার বলেছিলেন,
শীত হলো মুমিনের জন্য বসন্তকাল। রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদের সুযোগ তৈরি হয় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা সহজ হয়। শীতকালের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, ঠান্ডার মধ্যে কেবল আপনি আর আপনার সৃষ্টিকর্তার মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হয়। আপনার ইবাদত তখন আকাশে প্রতিধ্বনিত হয় এবং আল্লাহর কাছে পৌঁছায়। শীতকালের ঠান্ডা ও আল্লাহর পুরস্কার। আপনি কি জানেন শীতের ঠান্ডা পানি দিয়ে উযু করা কত কঠিন? কিন্তু এই সামান্য কষ্টের জন্য আল্লাহ এমন সওয়াব প্রস্তুত করেছেন যা কল্পনাকেও ছাড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কষ্ট সহকারে ঠান্ডা পানি দিয়ে উযু করে, আল্লাহ তার জন্য জান্নাতের বিশেষ পুরস্কার নির্ধারণ করেন। তিরমিজি। শীতকালের এই রাতগুলো আমি কিভাবে আল্লাহর জন্য কাজে লাগাবো? তাহাজ্জুদের মাধ্যমে আপনি এমন সওয়াব অর্জন করতে পারবেন যা দুনিয়ার কোনো সাফল্যের সঙ্গে তুলনাযোগ্য নয়। দোয়া কবুল ও তাহাজ্জুদের মহিমা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রাতের এক বিশেষ সময়ে আল্লাহর দরবার খুলে দেওয়া হয়? এটি এমন একটি বিশেষ মুহূর্ত যখন আল্লাহ নিজ হাতে দোয়া গ্রহণ করেন। এবং জানেন সেই সময় কোনটি? এটি তাহাজ্জুদের সময়। এই সময় আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, যদি আপনি আন্তরিক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন আল্লাহ তাআলা এবং বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, একজন ব্যক্তি প্রতিদিন রাতে তাহাজ্জুদে উঠত এবং কান্নার সঙ্গে আল্লাহর কাছে কিছু চাইত। কয়েক মাস পর তিনি দেখলেন যে তার সমস্যার সমাধান এমনভাবে এসেছে যা তিনি কল্পনাও করতে পারেননি। আপনি যদি অলৌকিক কোনো সমাধান চান, তবে তাহাজ্জুদে উঠুন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহর দরজা আপনার জন্য খোলা রয়েছে, শুধুমাত্র আপনার আন্তরিক দোয়ার অপেক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহাজ্জুদের প্রতিটি সিজদায়, প্রতিটি কান্নায় আল্লাহ আপনাকে আরো কাছে টেনে নিচ্ছেন। তবে এখানেই থেমে যাবেন না। মনে রাখবেন, আল্লাহর রহমত সীমাহীন। তাই আজ রাতে শীতের এই বিশেষ মুহূর্তকে কাজে লাগান। আল্লাহর দরজায় কড়া নাড়ুন। হতে পারে এই রাতটি সেই রাত যখন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনারা কি জানেন যে তাহাজ্জুদ পড়ার সময় দোয়া কবুল হওয়ার সাথে সাথে বিশেষ কিছু নিশানি দেখা যায়? আমরা পরবর্তী ভিডিওতে সেই 3টি রহস্যময় নিশানি শেয়ার করব। আপনি তা মিস করতে চান না, তাই না? এই জন্য এই ভিডিওতে আপনার অনুভূতি এবং আপনি আজ রাতে আল্লাহকে কিভাবে ডাকবেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। এবং পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। আসুন আমরা সবাই একত্রে তাহাজ্জুদ দিয়ে আমাদের সম্পর্ককে শক্তিশালী করি। অপেক্ষা করুন, কারণ পরবর্তী ভিডিওতে আরো বড় কিছু আসছে যা আপনার জীবনকে আরো উন্নত করবে।